আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই সমাধান 2026-এর আজকে হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিতের আমরা ৬৬ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। তো এখানে দেখো শুরুতেই বলছে যে দেখি পারি কিনা। তো নিচের বাঘটি করি এবং বাঘটি নিঃশেষ বিভাজ্য কিনা নিঃশেষ বিভাজ্য নয় তা ব্যাখ্যা করি। তো আমাদেরকে মূলত হচ্ছে কি করতে বলা হয়েছে, প্রথমে যে এই যে বাঘটা দেওয়া আছে এটা আমাদেরকে করতে হবে এবং এটা কি নিঃশেষ বিভাজ্য নাকি নিঃশেষ বিভাজ্য নয় সেই জিনিসটা হচ্ছে এখানে আমরা ব্যাখ্যা করে দিব। তো চলো হচ্ছে তোমাদেরকে প্রথমে আনসারটা দেখাই। আচ্ছা, তাহলে আমরা এটা করি, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমরা বাঘটা করি, তারপর হচ্ছে এটা কি নিঃশেষ বিভাজ্য নাকি নয় সেটা হচ্ছে আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, বাঘটা দেখো আমরা খুবই সহজভাবে করব। তো এখানে খেয়াল করো, 6 দিয়ে ভাগ করবো হচ্ছে 849কে, তাহলে 6 দিয়ে যেহেতু এখানে এক ঘর রয়েছে বাজক আর কি, এই এটা হচ্ছে প্রথমে এক ঘর নিব 8, তাহলে 6কে 6 এখানে 6 লিখবো, তাহলে 8 থেকে মাইনাস করা হচ্ছে 6, তাহলে 2 থাকে। আচ্ছা, 2 6 দিয়ে ভাগ যায় না, এর জন্য হচ্ছে এই 4কে কেটে নামাবো 24। এখন দেখো 4 6 24 মিলে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যেহেতু মিলে গেছে, এরপর হচ্ছে আমাদের 9 রয়েছে, 9কে আমরা ভাগ করতে পারতেছি, যেমন 6 1 6, ঠিক আছে। তাহলে 9 থেকে 6টা বিয়োগ করলে হয় 3, ভাগশেষে আমাদের 3 থাকতেছে, আর এখানে 141, ঠিক আছে। তো আমরা ব্যাখ্যা করব কিভাবে, যে বাঘটির শেষে 3 অবশিষ্ট রয়েছে, অতএব বাঘটি নিঃশেষে বিভাজ্য নয়, ঠিক আছে। নিঃশেষ মানে বাঘটা সম্পূর্ণ হয় না আর কি, কেননা যেহেতু এখানে বাঘশেষে 3 রয়েছে। তো এটা হচ্ছে আমরা ব্যাখ্যা করে দিলাম এবং বাঘটিও করে ফেললাম, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যেন আমাদের বলছে যে তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে, তো তুমি তোমার 20 জন বন্ধুকে কাগজগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 4টি করে কাগজ পেল, ঠিক আছে। মানে তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে আর কি, এগুলো হচ্ছে তোমার বন্ধুর কাছে 20 জন বন্ধুর কাছে দিলা বা সমানভাবে ভাগ করে দিলা, প্রত্যেকে 4টা করে পেলো আর কি কাগজ। আচ্ছা, তাহলে এবং 10টি কাগজ অবশিষ্ট রইল। আচ্ছা, 4টা দেওয়ার পরেও কিন্তু আবার হচ্ছে 10টি অবশিষ্ট রয়েছে 20 জনকে দেওয়ার পর। তো তোমার কাছে কতগুলো কাগজ ছিল এটা হচ্ছে আমরা বের করব। তো এখানে দেখো আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা লিখব বাহ্য। বাহ্য আমাদের কত 20, ঠিক আছে, এখানে যে 20। তো বাহ্য সমান সমান কি, ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রটা সবসময় মনে রাখবা, ঠিক আছে, তাহলে যে কোনো অঙ্ক করতে পারবা। বাহ্য বাহ্য মানে হচ্ছে আমাদের 20, ঠিক আছে। তো আমরা 20, এরপরে দেখো বাজক, বাজক হচ্ছে আমাদের 4, এই যে 4 জন বন্ধু 4টি করে দিছি আর কি, যোগ হচ্ছে 10, মানে 10টি অবশিষ্ট রইল। আচ্ছা, তাহলে 20 দিয়ে আমরা 4কে যদি গুণ করি তাহলে 80 আসে, আর সাথে হচ্ছে 10 যোগ করি তাহলে 90। তাহলে আমার কাছে কি 90টি কাগজ ছিল, উত্তর কত, 90টি কাগজ ছিল। তার তার মানে আমাদের অঙ্কটি শেষ, ঠিক আছে। তো খালি ঘরে এটা পূরণ করে ফেলবা এভাবে। এরপরে দেখো দুইটা বাঘ অঙ্ক দেওয়া আছে খালি ঘরের। তো এই দুইটা বাঘ অঙ্ক এখানে আমরা করব। প্রথমটা দেখো, আগে একটা একটা শেষ করি। 15 দিয়ে ভাগ করবা হচ্ছে তুমি এই 1900 কত 65। আচ্ছা, প্রথম এখানে 2 ঘর নেই, দেখো 15কে 15, 15কে 15, 19 থেকে 15 এটা বিয়োগ করো, তাহলে এখানে 4 আসে, এখানে 4 লিখবা খালি ঘরে। এই 6 কেটে নামাবা, এখান দেখো 3 15 45, এখানে 45 লিখবা, 46 থেকে 45টা বিয়োগ করলে 1 থাকে, আর এখানে তো 3 15 45, এখানে খালি করে 3 লিখবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কত লিখতে হবে, এরপরে এখানে 15, এখানে দেখো 15কে 15 মিলে গেছে, তাই না। তার মধ্যে আমাদের ভাগফল কত আসলে 131। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড যে ভাগটা রয়েছে সেটা যদি আমরা করি, দেখো সেকেন্ড ভাগটা হচ্ছে আমাদের এটা এটা তাই না। 5 দিয়ে ভাগ করবো হচ্ছে 801কে, তো এক গণ নাও, তাহলে 5কে 5, এখানে 1 দিবে উপরে, 5কে 5, 8 থেকে 5 এটা বিয়োগ করো 3 থাকে, 3 যেহেতু ছোটো, তো আমাদের এখানে শূন্যটা কেটে নামাতে হবে 30, তাহলে 5 6 30, উপরে 6 দিবা, 5 6 30 মিলে গেছে, তাই না। উপরে 1 রয়েছে, এটা কেটে নামাতে হবে, কেটে নামালে অবশ্যই এটা কিন্তু ভাগ করতে হবে, যেহেতু একটা ছোট ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের কী করতে হবে, 5কে 5 মানে শূন্য যাচ্ছে, শূন্যবার যাচ্ছে, তো এখানে আমাদের উপরে শূন্য দিতে হবে আর নিচে একটা শূন্য দিতে হবে, তার মানে আমাদের 1 অবশিষ্ট থাকতেছে, ঠিক আছে।